শিক্ষার্থীরা এই ধরনের বৈষম্যের জবাব তাদের ব্যালট বক্সের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ। ছাত্র দলের প্যানেলের 3 জনকে তারা এজেন্ট নিয়েছে, আমাদের 28 জন থেকে মাত্র একজনই তো তাকে এজেন্ট না নেন স্যার, এটা কেন নেবেন না স্যার? আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। এখন বাজে 10:30, সকাল 7:30টায় আমার এজেন্ট সেখানে প্রবেশ করছে। এখন পর্যন্ত তাকে বারান্দা দাঁড় করে রেখেছে, এখন পর্যন্ত তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। আমরা এটা যখন তাৎক্ষণিক প্রতিবাদ জানাই তখন তারা বলে উপর থেকে নাকি এমন নির্দেশনা এসেছে ওই সিলেক্টেড যে 10 জন তাদেরকে নাকি শুধু ঢুকতে দেবে। অথচ 10 দিন আগে আমরা এর নাম জমা দিয়েছি, ছবি জমা দিয়েছি। গতকাল রাতে আমাদেরকে কার্ড দিয়েছে, সেই কার্ড নিয়ে আমাদের এজেন্ট গেছে, তাকে কিন্তু এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ধরনের যে একটা পক্ষপাতমূলক যে ডাকসু আয়োজন এখানে চলছে, আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এই ধরনের পক্ষপাতমূলক নির্বাচন আয়োজনের তারাও এটার প্রতিবাদ জানাবে তাদের ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে। আপনারা জানেন এখানে যে 10 জন প্রার্থী আছেন এজেন্ট ভিতরে তারা নিয়েছেন, তার মধ্য থেকে 6 জন হলো ছাত্র দলের। আমি সেখানে গিয়ে দেখি ছাত্র দলের তাদের এজেন্ট হলো 6 জন। এখন যদি তারা শুধু নিজেদের লোকদের নিয়ে নিজেদের এজেন্ট দিয়ে যদি তারা এখানে ঢুকায় তাহলে আমাদের এজেন্ট কি ভুল করলো? ছাত্র দলের প্রার্থীরা কি এমন মহামানব, কি এমন সুপার ন্যাচারাল স্টুডেন্ট যে শুধু তাদেরটার ক্ষেত্রে তারা এজেন্ট দিতে দেবে, আমাদের এজেন্ট দিবে না? আমাদের অপরাধটা কোথায়? যদি এরকম পক্ষপাতমূলক ডাকসু আয়োজনের প্ল্যানই তাদের থাকে তাহলে এই ধরনের ডাকসু আয়োজনের তো কোনো দরকার নাই। হাজার হাজার শিক্ষার্থী, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই নির্বাচন থেকে তাকিয়ে আছে। এই নির্বাচন থেকে দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবাই কিছু দলের কাছে মূলত বিক্রি হওয়ার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই তারা কিন্তু এখন দেখি সিলেক্টেড বাছাই কিন্তু তাদের এজেন্টকে তারা ঢুকে দিচ্ছে, আমাদের এজেন্টদেরকে তারা সেই কেন্দ্র থেকে কিন্তু বের করে দিচ্ছে। আমরা মনে করি এভাবে যদি আজকে পুরো দিন যদি নির্বাচন চলে, এই নির্বাচন কোনোভাবেই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ছাত্রদল বাক্সাস আরেকটা দলে এজেন্ট দেওয়া হচ্ছে, বাট শিবিরের যিনি ভিপি প্রার্থী তিনিও কথা বলে গেছেন, তিনি এ ধরনের কোনো অভিযোগ করেন আসলে কথা। আর একটি বিষয়, অন্যান্য কেন্দ্রে আপনাদের এজেন্টের কোনো সমস্যা হচ্ছে, অন্যান্য বাকি যে কেন্দ্রে আপনারা জানেন এবার কিন্তু প্রার্থীরা কোনো কেন্দ্রে ঢুকতে পারছে না, কিন্তু সকালে 7:30টার সময় যখন ভোট শুরু হয়নি তখন আমাদের এজেন্ট যখন ঢুকছে ঝামেলা হওয়ার পর আমি সেখানে ঢুকতে পেরেছি ওই সময়। ফলে ওই কেন্দ্রের অবস্থাটা আমরা ঠিকভাবে দেখতে পেরেছি। বাকি যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রে আমাদের এজেন্টের কি অবস্থা তারা তো সাথে ফোনও নিয়ে যায়নি, এখন পর্যন্ত কিন্তু সবগুলো আপডেট আমরা পাইনি। শুধু একটার মধ্যে আমি ঢুকতে পেরেছি, ঢুকে দেখেছি সেখানে সেই অবস্থা আমার এজেন্টকে, সে তো সাধারণ শিক্ষার্থী, সে তো আমার মতো পলিটিক্যাল নেতা, সেখানে প্রতিবাদ করবে, সে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সেখানে কথা বলছি, তাদের কাছে কোনো বক্তব্য নাই। তারা শুধু বলছে যে প্রত্যেকটা কেন্দ্রেই নাকি তাদের সিলেক্টেড 8 জন থেকে 10 জনের লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টের বাইরে তারা অন্য কোনো কারো এজেন্ট কিন্তু তারা নেবে না। এটা আমরা তাৎক্ষণিক ওখানে কেন্দ্রে যিনি আছেন তাকে অভিযোগ জানিয়েছি, তিনি বলেছেন উপর থেকে সেটা তাকে বলেছে। আমরা সেই উপর থেকে একদম সিনেটে যে নির্বাচন কমিশন অফিস, সেই অফিসে গিয়েছি, সেখানে যে সিআরও আছে তাকে আমরা অভিযোগ জানিয়েছি, সে বলছেন তিনি দেখছেন বলার পরও এখন পর্যন্ত 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমার এজেন্ট কিন্তু কেন্দ্রের বারান্দায় দাঁড়ানো আছে, তাকে এখনো ভিতরে ঢুকতে দেওয়া। অন্যান্য কেন্দ্রগুলো আমরা এখন পর্যন্ত খবর পেতে পারিনি, কারণ যারা প্রার্থী তারা কিন্তু ভিতরে ঢুকতে পারে না, এবং যিনি এজেন্ট সে তো ফোন নিতে দেয় না, তাকে ফোনও নিতে দেয় না ভিতরে, প্রার্থীকেও ঢুকতে দেয়নি এবং আমার এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না। তাহলে ব্যালট বক্স থাকবে স্পষ্ট স্বচ্ছ, বাইরে থেকে যেন দেখা যায় কতগুলো ভোট পড়লো না। এবার সেই ব্যালট বক্স পর্যন্ত দিয়েছে টিনের বাক্স। তো এই ধরনের চোখে টিনের বাক্স লাগায় তারপর যে নির্বাচন, এই ধরনের নির্বাচনকে আমরা কিন্তু আসলে কোনোভাবেই সাদরে গ্রহণ করছি না। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাবে। অনেক সময় দেখেছি অনেক প্রার্থী সব কেন্দ্রে তাদের যে এজেন্ট দেয় না, সেই জায়গা থেকে আপনারা সব কেন্দ্রে কি দিয়েছেন? আমরা সবগুলো কেন্দ্রেই কিন্তু আমাদের পক্ষ থেকে এজেন্ট দিয়েছি। এখন আমরা জানি যে কি অনেক এজেন্ট হলে সমস্যা, আমাদের প্যানেলে 28 জন, সেই 28 জনের পক্ষ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা কেন্দ্রে 2 জন করে এজেন্ট দিয়েছি। কিন্তু কি দেখলাম, আমাদের এজেন্ট থেকে সেখান থেকে বের করে দিচ্ছি। আমি সকালে রিকোয়েস্ট করলাম, স্যার আমাদের পক্ষ থেকে আপনি ছাত্র দলের 6 জন রাখেন, অন্য দলের 10 জন রাখেন, আমার কোনো আপত্তি নাই। আমার পক্ষ থেকে একজন অন্তত রাখেন, যার মাধ্যমে আমি জানতে পারবো যে আমার শিক্ষার্থীরা ঠিকমতো ভোট দিতে পারছি কিনা, ভিতরে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে কিনা, আমি যেন ওই একজনের মাধ্যমে জানতে পারি। সেই কিন্তু একজনও কিন্তু আমাকে সেখানে ঢুকতে তারা দেয়নি। সেটা কোন কেন্দ্রে এটা? আমরা এখন পর্যন্ত নির্বাচনে আছি এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে আমরা কখনো আচরণবিধির বাইরে কিছু জানি। আমরা একটা পজিটিভ রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করি। শিক্ষার্থীরা এই ধরনের বৈষম্যের জবাব তাদের ব্যালট বক্সের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ। আমি খায়রুল হাসান মারজান, জিএস পদপ্রার্থী, ব্যালট নং 10।
এই যে ছাত্র দলের 4 জন, আপনাদের একজন, আমি ছাত্র দুইজন। দলটা কি দল আমি কি না স্যার আপনি ওদের আপনি তো আইডি নির্বাচন কার্ডগুলো কমিশন। দেখেন, আপনি কার্ডগুলো দেখতে তো ভাই, বুঝবেন এই ওখানে কি কার্ডগুলো আছে। আমাকে কে দিচ্ছে? তোমরা কেন এটা কি করতেছো? এই কার্ডগুলো তো আপনারা করছেন তাই না? এখানে স্যার- আমি কার্ডের দায়িত্বে ছিলাম এখানে স্যার না। আমাদের যাই হোক। কার্ড হয়েছে, এখানে ছাত্র দলের প্যানেলের 3 জনকে তারা এজেন্ট নিয়েছে। আমাদের 28 জন থেকে মাত্র একজনই তো আপনি এজেন্ট না নেন স্যার, এটা কেন নেবেন না স্যার? এটা আমি কেন লিখে আনবো স্যার? আমি তো লিখে আনছি দেখে তো এই কার্ডটা মানে তো হলো আপনাদের অফিস থেকে ইস্যু করা হয়েছে স্যারের সাইন সহ, এবং এটা গতকাল রাতে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই কার্ড কেন দেওয়া হয়েছে? আর এখানে ছাত্র দলের যে প্যানেল, তাদের প্যানেল থেকে 4 জনকে আপনি এজেন্ট হিসেবে রাখছেন, আমার এজেন্টকে আপনি বের করে দিচ্ছেন। এখানে স্যার আমাদের এখানে স্যার আমার এজেন্টকে আপনি স্যার বের করে দিচ্ছেন, এটা তো বলতে পারবেন। এই যে আপনি যে লিস্টটা আপনার স্যার দেখালেন, ওই লিস্টের মধ্যে 4 জন হলো ছাত্র দলের প্যানেল থেকে। এখন হামিম একজন প্রার্থী, সে আমার জিএস, আমার সাথে প্রতিদ্বন্দ্বী। আমি 10 নং ব্যালটে জিএস এর প্রতিদ্বন্দ্বী করছি, সে আমার প্রতিদ্বন্দ্বী। তার 2 জন 3 জন আপনি এজেন্ট রাখবেন, আমার একজনও রাখবেন না, একটু স্যার কোনো ব্যাখ্যা হতে পারে না। এই যে আপু আছে, আপু আপনি কারেন্ট জানো? হ্যাঁ? ও বাক্সাস, মানে স্যার এটা কি পুরো ভাগ বাটোয়ারা কোনো ব্যাপার যে ছাত্র দল থেকে 2 জন থাকবে, শিবির থেকে একজন স্যার, থাকবে, এরকম বাক্সাস আপনি দেখেন, এরকম ভাগ বাটোয়ারা আমাদের check করেন, check করে দেখবেন এখানে। এই মেয়েদেরকে সকাল সকাল কষ্ট করে এই লাইনে কেন স্যার দাঁড় করে রাখছেন? যদি ভোটটা আপনারা নিরপেক্ষ না করেন স্যার। তোমার এটা তুমি এই বন্ধুরা আসো। আমাদেরকে এটা পাঠিয়েছে এই তুমি এদিকে আসো। সেটা বলবেন এটা- তাদের মানে এটা তাই কাজ, স্যার। সিলেক্টিভ হয়ে গেছে না? এটা তাই, আপনি ছাত্র দল থেকে আপনি এখানে 4 জন এজেন্ট তুমি নিয়েছেন। এখানে আসো, আর আমাদের থেকে এটা সিলেক্টিভ এই করে মেয়েদেরকে ফেলছেন। আপনি কেন দাঁড় করে রাখছেন কষ্ট করে? এই সকাল সকাল ঘুমাই তো আরামসে। ভোট দেওয়ার পরে চলে যাবেন। আপনি তো 6 জন লিস্ট দেখাই দিয়েছেন, 6 জনের মধ্যে 4 জন হলো ছাত্র দল প্যানেল, 6 জন ছাত্র দল প্যানেলে। ওটা আপনার কাছে তো আমি জানি, কিন্তু এখানে 6 জন হলো ছাত্র দল প্যানেলে। এই কেন্দ্রের মধ্যে আপনি যে 6 জন ঢুকে গেছেন, এই আমি বাইরে এসে ঢুকছিলাম, ওই লিস্টের মধ্যে 4 জন হলো ছাত্র দল প্যানেলে। তানভীর ভাই হামিম আমার প্রতিদ্বন্দ্বী, তার 2 জন এজেন্ট আপনি রাখবেন, আমার একজনও রাখবেন না। এর কি ব্যাখ্যা হতে পারে এখানে বলেন? নির্বাচন আপনি তার নির্বাচন কমিশনের একজন। জসিম স্যারের কাছে গেছেন, জসিম স্যার পাঠালে আপনার কাছে। আপনি আমাকে বলতেছেন জসিম স্যারের কাছে, আমরা কোথায় বলতেছেন?